নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্য। সুধা ঠাম্মিকে বলছে, আমাকে ক্ষমা করবেন ঠাম্মি, আমি আপনার বিনা অনুমতিতে আপনার ঘরের ভেতরে চলে এসেছি, কিন্তু ওনার এত বড় বিপদ জেনেও আমি ওনার পাশ থেকে সরতে পারিনি। ওনার কঠিন সময়ে আমি ওনার পাশে দাঁড়াতে চেয়েছি। ঠাম্মি তখন তার দাদুভাইয়ের কাছে যায়, বলে দাদুভাই তুমি কিচ্ছু করনি, সব দোষ আমার। তখন পুলিশকে গিয়ে বলে আপনারা আমাকে নিয়ে যান, আমার দাদুভাইকে ছেড়ে দিন। তখন সুধা ঠাম্মিকে এক জায়গায় বসায়, বলে আপনি বসুন ঠাম্মি, আপনাদের কোনো দোষ নেই, না দোষ আপনার না দোষ আপনার দাদুভাইয়ের, আপনারা পুরো নির্দোষ। যার দোষ তার এবার শাস্তি পাওয়ার পালা। ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বলে। ইন্দ্রজিৎ তখন বলে, আমাকে কেন বলছো, আমি কি করেছি এখানে? সুধা বলে, আসল দোষী তেজ বসু মল্লিক নয়, আসল দোষী হচ্ছে ইন্দ্রজিৎ বসু মল্লিক। বলে তুমি কি বলছো এসব? তখন সুধা বলে, আমি কি বলছি এটা তো আপনারই খুব ভালো করে বোঝার কথা মেজকা। তখন মেজমা বলে, এসব কি বলছো তুমি সুধা? বলে, হ্যাঁ মেজমা, শুনতে কষ্ট হলেও সমস্ত র মেটেরিয়ালস উনি মেশাতেন। আর কেশবলাল যে তার প্রোডাক্টে র মেটেরিয়ালস ইউজ করছে এটা উনি জানতেন খুব ভালো করে। তারপরেও উনি কেশবলালের সাথে ডিল করেন কিছু মোটা টাকা কমিশনের লোভে, আর যেটা উনি দিনের পর দিন কামিয়েও গেছেন। তাই জন্য তেজ বেকারির আজকে এই বেহাল দশা। এটা শুনে বাড়ির লোক অবাক হলেও এটাই সত্যি। কিছুক্ষণ পর আরেক অফিসার কেশবলালের বয়ান নিয়ে এসে এই অফিসারকে দেয়। তখন অফিসার বলে, কেশবলালের বয়ানও আমাদের কাছে চলে এসেছে, যেখানে পরিষ্কার লেখা আছে দিনের পর দিন ওনার প্রোডাক্টে ভেজাল আছে জেনেও ইন্দ্রজিৎ বাবু ওনার সাথে ব্যবসা করে গেছেন, যার জন্য আজকে ব্যবসার এই বেহাল দশা আর ব্যবসাতে এতটা লস হয়েছে। সমুদ্র ওপর থেকে কিছু ফাইল নিয়ে আসে যেখানে তার সিগনেচার করা আছে। বলে, এর থেকে পুরোপুরিভাবে প্রমাণিত যে দিনের পর দিন আমাদের ব্যবসার লোকসান কেন হয়েছে, আর একজন খারাপ লোকের সাথে উনি দিনের পর দিন ব্যবসা করে গেছেন। ইন্দ্রজিৎ বাবু বলেন যে এগুলো সব মিথ্যে, আমি কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করিনি, আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখুন, কিচ্ছু পাবেন না। মেজমাকে বলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসার জন্য। মেজমা যাবে কি, তখন তেজ বলে, দাঁড়াও মেজমা। ইন্দ্রজিৎ মানে তার মেজকাকে বলে, এগুলো ব্যাপারে ব্যাংক অ্যাকাউন্ট চলে না, এগুলো ব্যাপারে তো ক্যাশ চলে, ইল্লিগাল ব্যাপারে সবসময় ক্যাশে লেনদেন হয় মেজকা, তুমি খুব ভালো করেই জানো। সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টে যে পুলিশ কোনো প্রমাণ পাবে না এটাই খুব স্বাভাবিক। তখন ইন্দ্রজিৎ বলে, আমি কোনো কিছু করিনি, আমি যা কিছু করেছি এই বাড়ির মালিকের কথাই করেছি, এই আমার মায়ের কথাই, তেজের কথায়, আমি তো কর্মচারী মাত্র, আমি কিচ্ছু জানি না। সুধা বলে, সেই জন্যই বুঝি দিনের পর দিন মানে একদম টাকার পর টাকা নিয়ে গেছেন, দিনের পর দিন মোটা টাকা নিয়ে গেছেন, লজ্জা করেনি আপনার? মেজকা তো সব কথাই মানতে নারাজ হয়। তরিতা বলে, ছি ছি দাদা ভাই, তুমি দিদিভাইয়ের কথা এইসব করছো, নিজের কাকার উপরে আঙ্গুল তুলছো, নিশ্চয়ই দিদিভাই শিখিয়ে দিয়েছে তোমাকে। মেজকা বলে, দেখো মা দেখো, তোমার নাতি কেমন বউয়ের আঁচল ধরেছে, আর এই নাতির জন্য তুমি চোখের জল ফেলছিলে। ঠাম্মি তখন বলে, অফিসার আমি আপনাকে বলছি, আপনি ওপরে যান আর মেজো খোকার ঘর থেকে তল্লাশি শুরু করুন, আপনি আমার ছেলে বলে কাউকে রেয়াত করবেন না, যে দোষী তাকে শাস্তি পেতেই হবে। মেজকা বলে, হ্যাঁ হ্যাঁ যান যান, ওপরে গিয়ে আমার ঘর তল্লাশি করুন যান। বলে, এত বছর ধরে বসু মল্লিক পরিবারের জন্য গাধার খাটনি কেটে এই অপমান আমার হালকা প্রাপ্য? হ্যাঁ, এই সমস্ত কথা বলতে থাকে মেজকা। সে এটা জানে না যে তার কুকর্মের ভিডিও অলরেডি ঝিনুক করে রেখেছে, যেই সময় সে টাকাগুলোকে সরাচ্ছিল। পুলিশ চলে যায় উপরে তল্লাশি করতে। মেজকা তো নিচে এখনো গলা ফাটিয়ে যাচ্ছে, আজকে যদি আমার ঘর থেকে কোনো কালো টাকা বেরোয় না, আমি নিজে ওই হাতখড়া পরবো। নামটা পরিবর্তন করে দেবে ইন্দ্রজিৎ বসু মল্লিক। হ্যাঁ, ঝিনুক চলে আসে, বলে, তাহলে আপনি আপনার নামটা বদলে কালীচরণ করে নিন অসুর মশাই। মেজকা বলে, কি বললে তুমি? ওপর থেকে তখন পুলিশ ফোর্স নেমে আসে, দেখা যাক কি বলে। উপর থেকে পুলিশের দলবল নেমে আসে, এসে বলে ওপরে কিছু পাওয়া যায়নি। তখন ঝিনুক বলে, পাওয়া যাবে নাই তো, কারণ অসুর মশাই আগে যে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছেন। বলে, কি তখন থেকে অসুর অসুর করছো? মেজকা বলে। তেজের বাবা হাসতে থাকে, বলে যে শামুক কিন্তু কায়দা করে ওর নামটা বেশ ভালোই রেখেছে, বুঝতে পারলি? ঝিনুক বলে, শুধু নামটাই নয় জেঠুমশাই, দেখবে আমি গোয়েন্দাগিরিটাও কিন্তু ভালোই করেছি জেঠুমণি। ঝিনুক তখন হাততালি বাজায়, হাততালি বাজাতেই রেশমি, ডলি, সমুদ্র এরা সবাই মিলে একটা গাছ সমেত একটা বড় জায়গা, যেখানে একটা টবের মতো জায়গা আর কি, সেটা নিয়ে আসে, যেখানে অলরেডি সেই কুকীর্তির টাকাগুলো লুকিয়ে রেখেছিল কালকে রাত্রে মেজকা আর তার ছেলে অনিমেষ। অনিমেষের তো দেখে মাথায় হাত। এখানে আছে টব, যেখানে বেশি করে মাটি দেওয়া, গাছ আর বালিশ।
আর কিছু বস্তা। তেজ বলে এগুলো খুললেই তো এবার বোঝা যাবে। তেজ যখন বস্তাটা খুলছে, ওপর দিয়ে তো মাটি দিয়ে রেখেছে। মেচকা আসে, বলে কই দেখুন তো মাটি আছে, মাটি কই দেখুন। তেজ তখন তেজ বলে আর কি, মাটি আছে তাই কি, চলো তাহলে দেখাই যাক। তখন বস্তাটা উল্টে ঢেলে দেয়। দেখা যাচ্ছে সেখান থেকে শুধু কারি কারি টাকা বেরোচ্ছে, শুধু 500 টাকার নোটের বান্ডিল। সুধা বলে এই হচ্ছে সেই সারপ্রাইজ যেটা মেচকা আপনার লুকোনোর চেষ্টা করেছে। সুধা বলে কিন্তু প্রমাণ তো সামনে চলে এলো। তেজ বলে মেচকা এবার তোমার খেলা শেষ। বাড়ির লোক তো সবাই দেখে অবাক। মেচকার তো এবার মুখ পুরো কালো হয়ে যায়, চুপ করে থাকে, আর তো কিছু বলার নেই। সুধা বলে এগুলো সবকিছুই সিকিউরিটির ছাদে রেখে আসা হয়েছিল কালকে রাত্রে, তাই তো মেচকা? মেচকা মনে মনে বলে সুধা কি করে জানলো? সুধা বলে কি মেচকা, কথা বলছেন না কেন? বলে আমি কি করে জানবো এইসব ব্যাপার, আমি কিছু জানি না। বলে টাকাগুলো কে রাখলো? মেচকা তাও অস্বীকার করে আমি জানি না। মেচকা বলে সবকিছু আমার দিকে দিয়ে নিজেরা ঝাড়া হাত পা হতে চাইছো তাই তো? এবার তো মেজমার মনে পড়ে যায়, রাত্রিবেলা তো বালিশ নিয়ে যেতে দেখেছিল তার হাজবেন্ডকে। তখন মেচকা বলেছিল বালিশগুলো জলে ভিজে গেছে, হালকা রোদে দিতে হবে। মেজমা বালিশগুলো দেখে অবাক, বলে এগুলো তো আমাদের ঘরের বালিশ। মেচকা মনে মনে বলে একে এখনই বলতে হলো। মেজমা বলে আপনি বললেন না কালকে এগুলো শুকোতে দেবেন বলে শিলাকে। তখন শিলার কাছে যায়। শিলা বলে কই, আমাকে তো কিছু বলেনি। মেচকা তো তখন আরো চুপ করে যায়, কি বলবে আর কিছু ভেবে পায় না। ঝিনুক বলে ওতে তো টাকা ছিল মেজমা, যে সংসারে কুটোটিও নাড়ে না সে যাবে বালিশ রোদে শুকোতে দিতে? তা কি কখনো হয়? কি অসুর মশাই, সত্যি তো? ঝিনুক বলে এই সবকিছু লুকোনোর জন্য তো আমার ভাসুর ঠাকুরই সাহায্য করেছে। তিনি তো তার বড় ছেলের সাথেই গিয়েছিলেন। কি তাই তো ভাসুর ঠাকুর? তখন অনিমেষ বলে কই, আমি তো এইসবের কিছু জানি না। সুধা বলে তুমিও তাহলে একই রকম তোমার বাবার মতোই। মেচকা এখনো জোর গলায় বলে যাচ্ছে। ঠাম্মিকে বলে মা তোমার বৌমা কেমন তুমি জানো না, আমাকে আবারও কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঝিনুক বলে প্রমাণ ছাড়া তো আমরা কোনো কথা বলি না। এবার তো ঝিনুক সেই ভিডিও বের করে সবাইকে প্রমাণ দেখিয়ে দেয়, যেখানে অনিমেষ আর তার বাবা মিলে সমস্ত টাকাগুলো লোপাট করার চেষ্টা করছে। অনিমেষকে তার বউ বলছে তরিতা, অনিমেষ তোমার কাছে এত টাকা ছিল, তাও তুমি সবসময় আমাকে বলতে টাকা নেই টাকা নেই। অনিমেষ বলে চুপ করো, এখন তো দেখছি টাকা না থাকলেই বেশি ভালো হতো। তখন সুধা বলে এগুলো কোনো টাকায় রক্ত জল করা বা পরিশ্রম করা টাকা নয়, এগুলো সব হচ্ছে ঘুষের টাকা। এই সব টাকা মেচকা ওই কেশবলালের কাছ থেকে নিতেন নিজের কোম্পানিতে ভেজাল মাল সাপ্লাই করিয়ে। মেচকা তো এখনো জোর গলায় কথা বলে যাচ্ছে। এবার ঠাম্মি উঠে সপাটে একটা চর মারে মেচকাকে। সবাই দেখে অবাক হয়, মেচকার কিছু বলার থাকে না। তখন সুধা বলে এতেই শেষ নয়, মেচকার তো দোষের ভান্ডার খুলতে এখনো বাকি আছে ঠাম্মি। তখন বলে মানে? তখন সুধা ডাকতে চলে যায় ফন্টেকে, বলে উনি শুধু বিজনেস নয় বাড়িটাকেও ভাঙার চেষ্টা করেছেন। ফন্টের সাথে হাত মিলিয়ে যে মেচকা এই পরিবারের অনেক ক্ষতি করেছেন, ভাঙন ধরিয়েছেন, সেই সমস্ত প্রমাণ নিয়ে চলে আসে সুধা। ফন্টে এসে বলে দেয় যে কেমন বিশুকে টাকা খাইয়ে এই পরিবারে এসে ঝামেলা করতে বলেছিল, যাতে সুধাকে ঠাম্মি এই পরিবার থেকে বের করে দিতে পারে, সুধা খারাপ হয়। এটাই শেষ নয়, পুরনো গুদামে চোরাই কারবার চলে, ওটা নাকি মেচকার ঠেক, ওখানে গেলে এখনো বেআইনি অনেক টাকা পাওয়া যাবে। মেচকা বলে এখন কি এই গুন্ডাটার কথা তো বিশ্বাস করবেন আপনার অফিসার? তখন ফন্টে বলে আমি গুন্ডা ছিলাম, এখন আমি আচার্য পরিবারের জামাই আর পুলিশের সাক্ষী। সুধা আমার চোখ খুলে দিয়েছে, আমি এখন থেকে শুধুমাত্র সৎ পথেই কাজ করব। এই সবকিছু শোনার পর তো ঠাম্মি পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। তখন মেচকা ঠাম্মির পায়ে পড়ে যায়, আমাকে বাঁচাও মা, এই সবকিছু আমি আমার ছেলে মেয়ের জন্য করেছি। ঠাম্মি বলে মানে? বলে তুমি তো সবটাই তেজকে দিয়ে দিয়েছিলে, তেজ চাইলে তো আমাদের পথে বসাতে পারতো। তেজ বলে কি বলছো এসব? তেজ বেকারি আমার নামে ঠিকই, কিন্তু এখানে তো সবার অধিকার, সবাই মিলে আমরা কাজ করি, তোমাকে আর কি বলবো আমি। তেজের বাবা বলে এইভাবে পরিবারের সদস্য হয়ে তুই ব্যবসাটাকে শেষ করে দিলি, এমনকি আমাদের মান সম্মানও নষ্ট করলি। তেজ বলে আজকে এই ফ্যাক্টরিতে আমার যতটা অধিকার ঠিক ততটাই অধিকার আমার প্রত্যেকটা ভাই বোনের। সমুদ্রও বলে যে আজকে দাদা ভাই না থাকলে আমরা সত্যি পথে বসতাম, কারণ আমার দাদা ভাইয়ের মতো যোগ্য কেউ নই, ওই জন্যই আমি কোনোদিনই দাদা ভাইয়ের জায়গা নিতে চাইনি। যাওয়ার আগে বলে দেয় ঠাম্মি যে তুমি আর তোমার বড় ছেলে মিলে যা করেছো, তাতে আজকের পর থেকে এই বাড়ির কোনো অধিকার তোমরা পাবে না, কোনো সম্পত্তির অধিকার, এমনকি তেজ বেকারিরও কোনো কানাকড়িও তোমরা পাবে না। তোমাদের শাস্তি আইন দেবে ঠিকই, কিন্তু এই বাড়ির ছেলে তুমি, তাই তোমাকে শাস্তি এই কানন দেবীও দিল। এরপরে সুধা যখন এই বাড়ি থেকে যাবে, ঠাম্মির অনুমতি নিচ্ছে, তখন ঠাম্মি বলে দাঁড়াও সুধা, কোথায় যাচ্ছ তুমি? সুধা বলে আসলে বাড়ি তুমি জানো না,
তোমার বুদ্ধি তো খুব প্রখর, তাও তুমি কিছু বুঝতে পারছো না? সুধা বলে, কি ঠাম্মি? বলে যে একটা মেয়ের বিয়ের পর তার বাড়ি কোনটা হয়? শ্বশুর বাড়িটাই তো তার বাড়ি হয়। তুমি নিজেকে যোগ্য প্রমাণ করেছো সুধা, শুধু এইবার নয়, বহুবার। হ্যাঁ, আমি সেকেলের মানুষ। আসলে শুরুর দিকে আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে, যার জন্য আমি ডিভোর্সটাকে একদম পছন্দ করি না। আর আমি তো সেকেলের মানুষ, সেই জন্য ডিভোর্সটাকে পাপ বলে মনে করি, তাই মনে করে এসেছি। কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এটা বুঝতে পেরেছি যে আমার এই পরিবারে তোমার থেকে যোগ্য আর কেউ নেই। আর আমার দাদু ভাইয়ের জীবন শুধুমাত্র তোমার হাতেই ভালো থাকবে। তোমার মতো যোগ্য বউ, তোমার মতো যোগ্য মেয়ে আমার তেজ দাদু ভাইয়ের জন্য হাজার খুঁজলেও আমি আর পেতাম না। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। এটা শুনে তো তেজের মা খুব খুশি হয়ে যায়, দৌড়ে যায় তেজের বাবার কাছে, বলে ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। তেজের বাবা হাসেন, বলে এই প্রথমবার মা তার সিদ্ধান্ত বদল করলেন রাধার জন্যে। বলে, উফ, নিজের ছেলের বউয়ের নাম কি এতবার করে ভুলে যায় বলুন তো? বলে, ও যাই হোক না কেন, তবে সুধাই তো পারলো মায়ের সিদ্ধান্ত বদল করতে। ঠাম্মি বলেন, আমার দাদু ভাই ভালো থাকলে আমার এরপরে আর কিচ্ছু চাই না। এরপরে কানন দেবী বরণডালা সাজাতে বলে তেজের মাকে। তখন বরণডালা আনতে যাবে কি সুধা বলে, দাঁড়া ঝিনুক। ঝিনুক বলে, আবার কি হলো? সুধা বলে যে আমার গৃহপ্রবেশ সেদিনই হবে যেদিন আপনি আমার সাথে সাথে আমার ভালো লাগা, আমার স্বপ্নগুলোকেও মেনে নেবেন। আর শুধু তাই নয়, এই বাড়ির প্রত্যেকটা মেয়েকে সেই স্বাধীনতাটা দেবেন যে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে। বলে যে এসএমবি আমার শুধুমাত্র মানে টাকা কামানোর বা উপার্জন করার রাস্তা নয়, এটা হচ্ছে আমার কাছে আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আমি যে অনেক মানুষকে কথা দিয়েছি তাদের স্বপ্ন আমি পূরণ করব, তাদের পাশে আমি দাঁড়াবো। কানন দেবী তো চুপ করে থাকে। তেজও তখন বোঝায় সমাজ পাল্টাচ্ছে, মানুষ বদলাচ্ছে, তোমাকেও বদলাতে হবে ঠাম্মি। তখন দাদু এসে বোঝায়। সুধা বলে, থাক দাদু ভাই, তোমাকে বোঝাতে হবে না, কাউকেই বোঝাতে হবে না। হয়তো ঠাম্মি এখনো সবটা মেনে নিতে পারেননি, তাই আমি আসি। যখন সুধা যাবে তখন ঠাম্মি বলে, দাঁড়াও মেয়ে, তুমি কানন দেবীকে আধুনিকতা শেখাবে? যেই সময় মেয়েরা পর্দার আড়ালে থাকতো, ঘরের বাইরে বেরোতো না পর্যন্ত, সেই সময় এই কানন দেবী একা হাতে ব্যবসা সামলেছে, ঘর বাইরে দুটোই সামলেছে। হ্যাঁ, আমি বাড়ির মেয়েদেরকে বাইরে যেতে দিইনি ঠিকই, কারণ আমি চাইনি বাইরের দুনিয়ারা তো খুব নির্দয়, সেই সেই ছায়াটুকু আমার বাড়ির মেয়েদের উপরে পড়ুক, তাই জন্য আমি চাইনি। কিন্তু তুমি আমাকে বুঝিয়েছো যে মেয়েরা পারে এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে। তোমার মধ্যে আমি আমার নিজের ছায়া দেখেছিলাম, তাই তো এই পরিবারে তোমাকে বড় নাতবউ করে এনেছিলাম আমি। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।